আবার অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি, তবে এই ব্লগটা শ্যুট করছি যতটা না আপনাদের জন্য, যতটা না আপনাদের সবার জন্য, তার থেকে অনেকটা বেশি শ্যুট করছি আমার জন্য। কারণ আজকে আমরা এসেছি হচ্ছে বাউরিয়ায়। বাউরিয়া হচ্ছে পাঁচলার পরে, পাঁচলা কালীতলায় নেমে তারপরে আসতে হয় অটো করে বাউরিয়া। হয়তো অনেকে চিনেও থাকবেন। তো এখানে এসে শ্যুট করার অন্যতম একটা কারণ হচ্ছে, প্রথমত তো এরকম একটা সুন্দর গ্রাম্য পরিবেশ, মানে আমরা যারা একদম কলকাতা শহরের কাছাকাছি বা কলকাতা শহরেই থাকি, চলে যাচ্ছি। আসলে মা চিন্তা করছে আমার মাথা ধরে যেতে পারে রোদে, মাথা ধরার যেহেতু একটা সমস্যা আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা যারা কলকাতা এবং কলকাতার সংলগ্ন অঞ্চলগুলোয় থাকি, তারা প্রায় মানে গাছগাছালা দেখা তো ভুলেই যাওয়া, শুধুমাত্র ধোঁয়ার মধ্যেই জীবনটা কাটাই, ধোঁয়ার মধ্যেই আবদ্ধ। বাট এখানের পরিবেশটা আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন, এত গাছগাছালা, এত সুন্দর একটা পরিবেশ, যেখানে কিনা এত রোদের মধ্যে দাঁড়িয়েও মানে খুব একটা কষ্ট হচ্ছে না, ভীষণ ভালো লাগছে। এবং বাড়িগুলোতেও সেমভাবেই তাই। বলতে বলতে কেটে দিলাম কারণ একটা ফোন চলে এসেছিলো, সেই কারণে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এত সুন্দর জায়গা, যে এত গরমের মধ্যেও এত গাছগাছালা, যে কষ্টটাই হচ্ছে না, ভীষণ সুন্দর লাগছে। এবং হ্যাঁ, তো বারবার ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, কেউ না কেউ ডেকে ফেলছে। তো সেইটাই একটা অন্যতম কারণ, এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখাতে চাইছি। এই দেখুন রাস্তাঘাট, পিছন দিকটা মানে আরও সুন্দর। আমি যেহেতু চিনি না, তাই এইটুকু গলির মধ্যেই রয়েছি, কারণ তারপরে আবার চিনে যদি ফিরে না আসতে পারি। এবং যে কারণে প্রথমেই বললাম, এটা আমার কাছে অনেকটা মূল্যবান এই ব্লগটা, কারণ কি এইটা আমাদের বাবা কাকাদের জন্মস্থান, এবং আমার ঠাকুমা দাদুরা বিয়ের পরও এখানেই আসে। তো এই যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার বাবাদের জন্মস্থান। এখানেই ছোটোবেলায় বাবারা, খুব ছোটোবেলাতেই চলে গেছিলো, কিন্তু যাই হোক ছোটোবেলাটার শুরুটা এখানে হয়েছিল। এখানে আমার দাদু ঠাকুমা বিয়ের পর এসে থাকে। তো এই জন্যই ব্লগটা শুরুতেই বললাম যে এটা আপনাদের কাছে যতটা মূল্যবান, তার মানে আপনাদের কাছে ব্লগটা যতটা, তার থেকে অনেক বেশি মূল্যবান আমার কাছে। সেই কারণেই তাই এইটুকুই তুলে রাখলাম। কিছু আপনাদের সাথে তো শেয়ার করবই, আপনারা দেখতেই পাবেন। তাছাড়াও এই ব্লগটা থেকে যাবে, মানে ভিউ বা কমেন্ট তো এখানে ম্যাটার করছেই, আপনাদের দেখা, আপনাদের ভালো লাগাটাও এখানে ম্যাটার করছে, আপনাদের প্রতিবারের মতো কমেন্টটাও খুব ম্যাটার করছে, কিন্তু তার থেকেও বেশি আর কি আমার কাছে এটা ম্যাটার করছে যে এই স্মৃতিটা থেকে যাবে আমার কাছে। কারণ ফোনের মেমোরিতে তুলে রাখলে ফোন চেঞ্জ হতে পারে, বা ফোনটা নষ্ট হয়ে যেতে পারে, বা কিছু হতে পারে, কিন্তু ইউটিউবে জিনিসগুলো থেকে যাবে, পরে ভালো করে দেখতে পাবো মেমোরিটা, যখন হয়তো এখানে আর আসা হবে না সেভাবে, তখন দেখতে পাবো মেমোরিগুলো, তখন ভালো লাগবে। তো এই আর কি। আর আজকে আমরা যেখানে এসেছি সেটা হলো আমার বাবাদেরই পাশের বাড়িতে এক জেঠু জেঠিমা, তারা এখনও এখানে রয়েছেন। মানে এরকম সুন্দর পরিবেশ ছেড়ে মানে যেতে তো কারোরই মন চায় না, কিন্তু কেউ কেউ অনেক নানান কারণে চলে যায়। তো যাই হোক, তো সেই জেঠু জেঠিমার বাড়িতেই এসেছি। আজকের ব্লগটা এইটুকু, জাস্ট এমনি করলাম, ইচ্ছে হলো, মনে হলো আপনাদেরও এরকম একটা সুন্দর পরিবেশ দেখাই, কারণ এরকম পরিবেশ তো আজকাল প্রায় দেখাই যায় না, মানে কলকাতা এবং তার আশেপাশের শহরতলিগুলোতে তো দেখাই যায় না। তাই জন্যই আর বললাম, যেটা মূল্যবান একটা ব্লগ হয়ে থাকবে আমার কাছে এটা, সেই জন্য। ওকে, টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে এসে এত বেশি ঠাকুমা দাদুর কথাও মনে পড়ছে যে কিছুটা মনের ভেতর থেকে একটু ইমোশনালও হয়ে যাচ্ছি, তাই কথাটা কতটা গুছিয়ে বললাম কি বললাম জানি না, হয়তো একই কথা বারবার রিপিটও করেছি। আপনারা আপনাদের মতো করেই ভুল ত্রুটি মাফ করে দেবেন। তো এখন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ব্লগ নিয়েও আসবো।